প্রমাণ দেন ঘুষ খায় রোমান শেখ সে অটো চালাইতো, তাকে 21 তারিখ রাতে নিয়ে গেছে। বেলতলী স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রোমান কোলা ইউনিয়ন তথা থৈরিগাঁওয়ের কৃতি সন্তান। সে 21 জানুয়ারি তার অটো নিয়ে বের হয়ে কিছু সন্ত্রাসীদের পাল্লায় পড়ে নিখোঁজ হয়েছে। সেদিনকার রাতে একটা গাড়ি চালায়, সে তার বন্ধুদের বলে যে আমরা অটো গাড়িটা নিয়ে আমরা ওদিকে যাই। তখন কিছু ছেলে এসে বলে ভাই আমাদেরকে নামাই দিয়ে আসো। তখন রোমান শেখ তার অটোতে করে যায়, যাওয়ার পরে সে রোমান শেখ আর ফেরত আসে না। আসামির গ্যাং অনেক বড় শক্তিশালী। আমরা কয়েকবার থানায় আসার পর দেখি ওরা জেলখানায় বসে বসে হাসে, এমন হাসি যে ওদের কেউ কিছু করতে পারবো না, জনগণ ওদের কিছু করতে পারবো না। ওরা অনেক টাকার মালিক, প্রশাসন ওরা কিনা ফেলছে, এরকম কিছু একটা। ওরা মাদক ব্যবসা করে, চুরি ছিনতাই করে, গাঁজা খায়। তারা ছিনতাইকারী বলতে গেলে। তাদের বাড়িতে অটো পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেলে, কিন্তু রোমান শেখকে কেন পাওয়া গেল না? আবার যে আসামি বলছে পুকুরে ফালাইছে, ওরা স্বীকার করছে যে আমরা পুকুরে ফালাইছি, তারপরে ওরা ছেড়ে দিল কেন? এটা আমরা জানতে চাই। যেই পুকুরের কথা বললো, যেই পুকুরে রোমানকে রেখেছিল, সেই পুকুরটা হ্যাচ হয়েছে, কিন্তু রোমানের খবর পাওয়া যায়নি। কা পুলিশ যদি ঘুষ না খাইতো 3 জন আসামি কোনোদিন ছাড়া দিত না। তারা তো মার্ডার মামলার আসামি, তাদের কি কারণে ছাড়া হলো সেটার আমরা বিচার চাই। আজকে ছাত্র জনতা, এলাকাবাসী, যুব সমাজ সবাই মিলে আমরা আসছিলাম পুলিশের সাথে আলোচনা করতে যে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের রোমানকে বের করে দেন, তারপরে আমরা আসামিদের বিচার চাইবো, সমস্যা নাই, আগে আমাদের রোমানের সন্ধান চাই। সম্ভবত পুলিশ এটা ঘুষ খেয়েছে নিশ্চিত। ঘুষ না যদি খাইতো তাহলে আসামিদের কেমনে ছাড়ে? এখন 3 দিনের সময় নিছে পুলিশ। এখন 3 দিন পরে যদি এটা না হয়, খোঁজ না পাওয়া যায়, এতে ভয়াবহ হবে। আমরা রোমানকে যে অবস্থায় আছে সেই অবস্থায় বিরোধ চাই এবং খুনিদের ফাঁসি চাই। স্টুডেন্টদের তারাই দেওয়ার চেষ্টা করছে, ওনারা গেট টেট লাগাই দিয়েছে, মানে আমাদের সাথে ওনারা কথা বলবো না। স্টুডেন্টদের তোয়াক্কা করে নাই, তারা কথা বলতে চায় নাই বিধায় স্টুডেন্টরা বিক্ষুব্ধ হইয়া তারপরে থানাটা ভাঙচুর করছে, নইলে করতো না। অলরেডি 23 দিন অতিবাহিত হয়ে গেছে, রোমানকে আমরা খুঁজে পাই নাই। আমরা এর সুষ্ঠু বিচার চাই, 3 দিনের মধ্যে রোমানকে ফেরত চাই, জীবিত হোক অথবা মৃত। আমরা এটার বিচার চাই, নয়তো আমরা আরো ভয়াবহ কর্মসূচি দিব। ব্যক্তিগত গাড়ির উপর কেন তারা হামলা করবে, এটা আগে জিজ্ঞেস করা হয়। নর্মালি থানার মধ্যে গাড়ি রাখি, কারণ হচ্ছে থানা একটা নিরাপদ জায়গা, যেখানে সারাক্ষণ পুলিশ পাহারায় থাকে। আমরা গাড়ি এখানে নিরাপদ হিসেবে রাখছি। থানার মধ্যে যদি গাড়ি রাখা নিরাপদ না হয় তাহলে যাবো কোথায়? আমরা রোমানকে খুঁজে পাওয়ার জন্য যা যা করা দরকার, আমি সার্কেলে, তারপরে আমাদের গত মাসের 21 তারিখে রোমান নামক একজন 16 বছরের ছাত্র একই সাথে ইজি বাইক চালাইতো। সে ইজি বাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেনি, এরকম একটা অভিযোগ আমরা পাই। অভিযোগটি পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে তার অনুসন্ধান চেষ্টা চালিয়ে যাই। এক পর্যায়ে আমরা কিছু তথ্য প্রমাণ পাই, যার প্রেক্ষিতে গত মাসের 26 তারিখে এই সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলা তদন্ত করতে গিয়ে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। এরপর বাকি তথ্য সংগ্রহের জন্য এবং ভিকটিমকে উদ্ধারের জন্য আরও জিজ্ঞাসাবাদের জন্য আমরা আসামির রিমান্ডের আবেদন করি। সেই রিমান্ড হিয়ারিং এখনও পেন্ডিং রয়েছে। এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে। কেন হয়েছে সেটি আমরা খোঁজখবর নিচ্ছি, কী কারণে হয়েছে। যদি কারো এর ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে, নেগেটিভ ভূমিকা থাকে, সেটিও আমরা জানার চেষ্টা করছি। ক্ষয়ক্ষতির বিষয়ে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না, তবে অফিসের ভিতরে ভাঙচুর হয়েছে, গ্লাস ভাঙচুর হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। আমাদের পুলিশ সদস্য আহত হয়েছে, সেটা নিয়ে আমরা বিস্তারিত পরে বলবো।